মুমিন যারা হবে, সরিষার দানা বরাবর ঈমান নিয়ে যারা যাবে, ওদের ব্যাপারে সুসংবাদ হলো ঈমানের টিকিট নিয়ে যারা কবরপুরের যাত্রী হবে, কবরে যাওয়ার সাথে সাথে তাদের জন্য যে জান্নাত আল্লাহ নির্মাণ করেছিলেন, কবরের মধ্যে এসে তাকে জান্নাতের দলিল সহ, দস্তাবিজ সহ, কাগজপত্র সহ, জান্নাতের গেটের চাবি সহ তাকে আল্লাহ বুঝাইয়া দিয়া বলবেন যে জান্নাতের ওয়াদা তোর জন্য করেছিলাম, যে জান্নাত আমি তোর জন্য বানাইছিলাম, এই হইল তোর দলিল, আর জান্নাত তুই বুঝা ওইটা দখল করা শুরু করে। আর সূরাতুর রহমানে তো বলেছে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় নিয়ে যে কবরে যাবে, অর্থ চান কপাল, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন একটা না, সূরা রহমানে বলছেন জান্নাতান, ওরে দিব দুইটা। তুই সুবহানাল্লাহ জুরে বল না, দুই জান্নাতের মালিক সে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ টুকরায় বলেন ওয়ায়ুজআলুল কুফফারু ফি মানাজিলিহিম ফিন-নার, আর কাফের যারা হবে তাদের জন্য যে জান্নাতেও বাড়ি নির্ধারণ করা হয়েছিল, জাহান্নামেও বাড়ি বানানো হয়েছে, কিন্তু ঈমান না নিয়ে মরার কারণে জান্নাতের বাড়ি ক্যান্সেল। কথা বলে না, কোন বাড়ি পাবে? জাহান্নামের বাড়ি পাবে। তো ইউজআলুল কুফফারু ফি মানাজিলিহিম ফিন-নার, কাফেরদেরকে তার ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন, যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা তো তাদের জান্নাত পাবে, আর যারা বেঈমান হবে, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, নাস্তিক অবস্থায়, ইহুদ নাসারা অবস্থায় যারা মারা যাবে, ওরা ওদের জাহান্নামে যাবে। এবার বলেন তো, যারা জাহান্নামে গেল ওদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছিলেন কিনা? কথা বলে না, কথা বলে না। যারা কাফের মুশরিক ওদের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল কিনা? কিন্তু গেল কোথায়? আরে ভাই বলেন, গেল কোথায়? জাহান্নামে। তাহলে এখন তার বাড়ির অবস্থা কি? এটা তো খালি বাড়ি। বুঝে না, বুঝে না কথা। আরেকটা কথা বলেন তো, ঈমানওয়ালার সংখ্যা দুনিয়াতে বেশি না বেঈমানের সংখ্যা বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? আল্লাহ ওয়ালা বেশি না কাফের মুশরিকের সংখ্যা বেশি? খালি বেশি না, অবাক হবেন, বারবার শুনেছেন হাদিস শরীফে আসছে হাশরের ময়দানে ৭৩টি কাতার হবে। কত? সাতাফাররাকা উম্মতি আলা ৭৩ ফিরকা, ৭৩টি দল হবে, ৭৩ কাতার হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এই ৭৩ কাতারের মধ্যে শুধু এক কাতারওয়ালা জান্নাত পাবে। এবার বলেন তো, যুগ বিয়োগ বুঝলে ৭৩ কাতারের মধ্যে এক কাতারওয়ালা যদি জান্নাত পায়, তাহলে কত কাতারওয়ালা জাহান্নামে যাবে? একটু জোরে বলেন না রে ভাই, কত কাতার জাহান্নাম? এবার বলেন তো, যোগফল বলেন, তাহলে জান্নাতে জানেওয়ালা বেশি না জাহান্নামে জানেওয়ালা বেশি? খালি বেশি না ৭২ গুণ বেশি? জাহান্নামে জানেওয়ালা ৭২ গুণ বেশি। এবার আরেকটা প্রশ্ন করি, তাহলে এই ৭২ গুণওয়ালার জন্যও তো আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছিলেন, এটা তো শুরুতেই বললাম। এবার তাদের বাড়ির কি অবস্থা হবে? জান্নাত তো পাইলো শুধু এক কাতারওয়ালা, আর ৭২ কাতারওয়ালা গেল জাহান্নামে। তাহলে এই ৭২ কাতারওয়ালার বাড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ কোটি কোটি বাড়ি, এগুলো তো জান্নাতে খালি পড়ে রাখবে, এগুলো কি নষ্ট হবে? এগুলো কি বিরান পড়ে থাকবে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে উত্তর দিয়েছেন, ওয়ায়ারিসুনা মানাজিলাল কুফার ফাআম্মাল মুমিনুনা ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়ায়ারিসুনা মানাজিলাল কুফার। অর্থ বলার আগে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আজীব এক সুসংবাদ দিয়েছেন মুমিনদের জন্য। ও মুমিন, আরে তুমি ঈমানকে হেফাজত করার কারণে, মাওলাকে খুশি করে কবরে যাওয়ার কারণে, আল্লাহ রাসূলের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার কারণে, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ খুশি হয়া তোমার জান্নাত তো তোমাকে দিবে নয়, আর ৭২ গুণ জান্নাত যে খালি রয়ে গেছে, উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ, পুরস্কার স্বরূপ ওদের কোটি কোটি জান্নাত গুলোকে ওয়ারিশ হিসাবে বন্টন করে আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিবেন, নাও এইগুলোর মালিক তোমরা আজকে থেকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ারিসুনা মানাজিলাল কুফার। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই হাদিস দ্বারা আমরা সুস্পষ্ট একটা বার্তা আমরা জানতে পারলাম যে আল্লাহ সকল মানুষের জন্য জান্নাতে বাড়ি বানাইছেন। এটা পরিষ্কার হয়েছে কিনা?
এটা 100% পরিষ্কার হইতে হবে। সকল মানুষের জন্য জান্নাতে বাড়ি আছে কিনা? আমার জন্য আছে, আপনার জন্য আছে, আমার বাবার জন্য, আপনার বাবার জন্য, আমার দাদা দাদি, নানা নানি, আপনারও দাদা দাদি, নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি, আপনাদেরও যাদের শ্বশুর শাশুড়ি হয়েছে তাদের জন্য, সকল মানুষের জন্য। জুড়ে বলেন, সবার জন্য জান্নাতে বাড়ি আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? সবার জন্য আছে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কয়েকটা শিক্ষা অর্জন করব। এক নাম্বার, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। কথা বলে না? দুই নাম্বার, আল্লাহ শুধু বাড়ি বানায় ক্ষান্ত করেন নাই, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, শুনো শুনো, তোমার জন্য জান্নাতে যে একটা বাড়ি বানাইছি, আসল বাড়ি তো তোমার জান্নাতে। কারণ বাবার বাড়ি যেখানে হয়, ফুতের বাড়ি সেখানে হয়। বাবার বাড়ি যেখানে হয়, মেয়ের বাড়ি সেখানে হয়। আপনি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, গেছেন চিটাগাং কয়েকদিনের জন্য, খুলনা গেছেন, ঢাকা গেছেন, বরিশাল গেছেন, পটুয়াখালী গেছেন, ওইখানে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কি বলবেন আমার বাড়ি চিটাগাং? কোথায় বলবেন? ব্রাহ্মণবাড়িয়া। কেন বলবেন? কারণ আপনি ওইখানে যতই ঘর বানান, যতই বাসা ভাড়া করেন, যতই আপনি থাকেন না কেন, আপনার বাবার ভিটা যেখানে, পুরান বাড়ি যেখানে, বাপদাদা যেখানে জন্মগ্রহণ করেছে, আপনি যেখানে জন্ম নিয়েছেন, আপনার পুরান বাড়ি যেখানে, হাজার বার জিজ্ঞাসা করলেও আপনি সব সময় একই উত্তর দিবেন। কি উত্তর? যে আমার বাবার বাড়ি ওইখানে, এই জন্য আমার বাড়ি ওইখানে। কথা বলেন না কেন? আসল ঠিকানা ওইটা। আর আপনারা জানেন, আমাদের বাবা হলেন আদম আলাইহিস সালাম, মা হলেন হাওয়া আলাইহিস সালাম। বলেন তো দেখি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কোথায় থাকতেন? সবাই বলেন না কেন? জান্নাতে। শয়তানের চক্রে পয়রা, গন্ধমের চক্রে পয়রা আল্লাহ তাআলা উপর থেকে, জান্নাত থেকে আমাদের আম্মা আব্বাকে নিচে নামাইয়া দিয়েছে। এটি কোরআনেও আছে, লম্বা আলোচনা ওইদিকে আমি যাচ্ছি না। ওই মা বাবারই সন্তান তো আমরা, বাইদি ভাই। কথা বলে না কেন? আস্তে আস্তে আমরা এই পর্যন্ত আসলাম, কিন্তু আমাদের আসল বাবা, আসল মা তো আদম এবং হাওয়া। আর আমাদের পুরান বাড়ি, মা বাবা যেখানে বসবাস করতেন সেইটা। এর জন্য আমরা বলতে পারি এটা আমাদের দাবি, এবং শুধু দাবি না, এইটাই হোক, এইটাই বাস্তবতা। সকল সন্তানের বাড়ি সেটাই, মা বাবার বাড়ি যেটা। আমাদের আম্মা আব্বার বাড়ি ছিল জান্নাত, আলহামদুলিল্লাহ। আমাদের আসল ঠিকানা কোথায়? দুনিয়াটা প্রবাসী জিন্দিগি, মাত্র কয়েকদিনের ভিসা দিয়ে আল্লাহ পাঠাইছে আপনাকে আমাকে। কেউ 20-30, কেউ 40-50, কেউ 60-70, 80। ভিসা যখন শেষ হবে, দুনিয়াতে যখন প্রবাসী জিন্দিগিতে মানুষ যায়, ভিসা শেষ হইলে প্রসেসিং কইরা কিছু বাড়ানো যায়, বিভিন্ন জায়গায় বাড়ানো যায়, লম্বা করা যায়, কিন্তু আল্লাহ তাআলা মোহর মাইরা দিবেন। কোরআনে বলে দিবেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি যে ভিসা তোমাকে কপালের মধ্যে সিল মাইরা দুনিয়াতে দিছি ছাইরা, এই ভিসা শেষ হওয়ার পরে পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই 1 সেকেন্ড তোমার মেয়াদ বাড়ানোর জন্য। আজরাইল ঠাই দাঁড়াইয়া একদম মেয়াদ শেষ, তোমার পিঞ্জিরার ভিতর থেকে পাখিটা বের করে টান দিয়ে নিয়ে চলে যাবে। কেউ ফিরাইতে পারবে না, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না বৈজ্ঞানিক, না দুনিয়ার কোনো শক্তি, না টাকা পয়সা, না দুনিয়ার কোনো লাঠিয়াল বাহিনী, কেউ তোমাকে ফিরাইতে পারবে না। না কোনো ক্ষমতা, না কোনো রাষ্ট্র, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের আসল ঠিকানা জান্নাত। তো আমি বলতেছিলাম, হাদিসের মধ্যে প্রথমে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে বাড়ি বানাইছেন। প্রথম কথা মনে আসেনি? 2 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে শুনো, তোমাদের জন্য, শুধু তোমাদের পুরান বাড়িতে, বাবার বাড়িতে, সন্তানদের জন্য আমি আল্লাহ শুধু ঘর বানাই রাখি নাই। আমি আল্লাহ তোমাদেরকে ঘর বানানোর পর, আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা সন্তানকে, চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি যুবক হও, চাই তুমি বৃদ্ধ হও, চাই তুমি ধনী হও, চাই তুমি গরিব হও, সকল সন্তানকে, এই আদম হাওয়ার সকল সন্তানকে আমি আল্লাহ নিজ হাতে যে বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে যাওয়ার জন্য তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। সকলকে আল্লাহ। মাশাআল্লাহ, জুনায়েদ আল হাবিব সব খুব কাছেই চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানানোর পরে ওই বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন।
ওইখানে যাওয়ার জন্য আহ্বান করছেন। কিভাবে দাওয়াত দিচ্ছেন? কুরআনে আল্লাহ এক জায়গায় বলতেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরে যাওয়ার জন্য তোমাদেরকে ডাকতেছে। বলেন তো শান্তির ঘরের নাম কি? আরো জোরে বলেন না, শান্তির ঘরের নাম কি? জান্নাত। তে জান্নাত শুধু বানানি নাই, বরং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। দুনিয়াতে দেখেন সরকার প্রধান যদি একজনকে দাওয়াত দেয়, গর্বে তার বুকটা ফাইটা যায়, আনন্দ। কি সরকার প্রধান, প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিছে, মন্ত্রী আমাকে দাওয়াত দিছে, এমপি আমাকে দাওয়াত দিছে। আর সমস্ত বাদশার বাদশা, রাজার রাজা, সাত আসমান সাত জমিনের যিনি মালিক, পুরা আরশ কুরসি লৌহ কলমের যিনি মালিক, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, সেই আহকামুল হাকিমিন কোরআনে ডাক দিয়ে বলেন আমি তোমাকে দাওয়াত দিতেছি। কত খুশি হওয়ার দরকার আমাদের। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, তোমাদেরকে জান্নাত বানানোর পর জান্নাতে আসার জন্য আমার পক্ষ থেকে দাওয়াত। আল্লাহ বলেন শুধু দাওয়াত না, দাওয়াত না, তোমরা যখন জান্নাতে ঢুকবা এই রিসিপশনের মধ্যে আমি আল্লাহ দাঁড়ায় থাকবো। শুধু দাঁড়াবো না, আমি আল্লাহ তোমাদেরকে খুশি করার জন্য আমার পক্ষ থেকে, আমার জবান থেকে প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি সালাম দিব। আমি আল্লাহ কোরআনে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি সালাম দিব তোমাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সালাম দিবে। আমাদের মতো এত নাপাক, গান্দা, এত গুনাহগার, গুনার সাগরে 24 ঘন্টা আমরা হাবুডুবু খাই, কিন্তু আল্লাহ ঘোষণা করলেন যদি ঈমান নিয়ে আসতে পারো, ওয়াহ তোমার সৌভাগ্য। আমি রব্বুল আলামিন নিজে দাঁড়ায়া তোমাকে ওয়েলকাম জানাবো, সুস্বাগতম জানাবো, তোমাকে আহলান সাহলান বলবো, তোমাকে আসো আসো, আরে জান্নাতে ঢুকো। ফুলের মালা দেওয়ার জন্য লক্ষ কোটি হুরদেরকে দাঁড় করায়া তোমাদেরকে সুস্বাগতম জানাবো, আর তাদের মাঝখানে দাঁড়ায় আমি তোমাকে সালাম দেব। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ ঘর বানাইলেন, আবার ঘরে যাওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াতও দিলেন, আর সালামও আল্লাহ আমাদেরকে দিবেন। তৃতীয় নাম্বার হলো ঘর তো বানাইলেন, ঘরে যাওয়ার জন্য দাওয়াতও দিলেন, কিন্তু আমাদের ঘরে কি করে পৌঁছবো? ঘরটা আমাদের থেকে কত দূরে? রাস্তা কি? কোন বাহনে যাব? হেলিকপ্টারে নাকি প্লেনে, রেলগাড়িতে না ট্রাকে করে না বাসে করে? ওই বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটা কি? কি করলে আপনি আমি আমাদের গন্তব্যস্থল পর্যন্ত সহজে পৌঁছতে পারবো? এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা। কারণ একজনে আপনাকে বলল ভাই আমি একটা বাড়ি বানাইছি, এরপর বলল ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত, কিন্তু আপনি লোকটারে চিনেনও না, জানেনও না, তার বাড়ি কোথায় তাও ঠিকানা জানেন না, ও কি বরিশালের না পটুয়াখালীর, সিলেটের না চিটাগাঙ্গের, কিচ্ছু জানেন না। সে খালি বলছে আমি একটা বাড়ি বানাইছি আর আমার বাড়িতে তোমার দাওয়াত, মুরগি জব করে খাওয়াবো। কিয়ামত পর্যন্ত গুললেও তো তার বাড়ি ভাইবেন না, কারণ ঠিকানাই তো কই নাই। কথা বলে না কেন? আল্লাহ বলেন আমি এমন আল্লাহ না যে আমি তোমারে লোক দেখামো, আমি খালি বলবো যে তোমার জন্য বাড়ি বানাইছি, আবার তোমাকে দাওয়াত দিব যে বাড়িতে আইসো, জান্নাতে আইসো, আর আমি ঠিকানা বলবো না, যাওয়ার রাস্তা বলবো না, বাহনের ঠিকানা বলবো না, কোন গাড়িতে উঠলে তুমি জান্নাতে আসতে পারবা ওইটা বলবো না। এমন আল্লাহ আমি না। কুরআন উল্টায় দেখো, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাড়ায় পাড়ায় আয়নার মতো পরিষ্কার করে আমি স্পষ্ট বলে দিয়েছি যদি তুমি এই কাজটা করো, এই রাস্তায় উঠো, ডাইরেক্ট আমি আল্লাহ আরশে আজিম থেকে সুইচ দিব, আর সেকেন্ডের মধ্যে তুমি জান্নাতে পৌঁছে যাবো। আজকে এই ঠিকানাটা বলার জন্যই বসছি। কোন রাস্তা অবলম্বন করলে, কোন লিফটের মধ্যে উঠলে, কোন হেলিকপ্টারে উঠলে, কোন রকেটের মধ্যে উঠলে আল্লাহর বাতলানো তরিকা অনুযায়ী আপনি আমি সহজে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। একটা মুমিনের তামান্না এইটাই যে আল্লাহ আমি যেন জান্নাতে পৌঁছতে পারি, মাওলার দিদার যেন আমার নসিব হয়। এর চেয়ে বড় আশা একজন মুমিনের আর কিছু হইতে পারে না।